1980-এর দশকে বিজ্ঞানীরা পিরামিডের রহস্য জানতে উন্নত প্রযুক্তি দিয়ে অনুসন্ধান চালায়। তখন তারা জানতে পারলেন যে পিরামিডের ভিতরে এমন একটি গোপন কক্ষ রয়েছে যেখানে প্রবেশ করার কোনো রাস্তা নেই। আর অবাক করা বিষয় হলো কক্ষটি চারদিক থেকে সম্পূর্ণ সীলবদ্ধ ছিল। বিজ্ঞানীরা এই কক্ষের রহস্য দুনিয়ার সামনে তুলে ধরতে এমন একটি রোবোটিক ক্যামেরা তৈরি করলেন যা আকারে ছোট্ট ছিল এবং সেই সুড়ঙ্গে সহজে প্রবেশ করতে পারবে এবং গোপন কক্ষের রহস্য উন্মোচন করতে পারবে। 1993 সালে এই রোবোটিক ক্যামেরাটিকে সুড়ঙ্গে পাঠানো হলো। ক্যামেরাটিকে মাত্র 200 ফুট এগিয়ে নেওয়ার পর থামিয়ে দেওয়া হলো কারণ সামনের পথ সম্পূর্ণরূপে বন্ধ ছিল। রোবোটিক ক্যামেরার মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পাচ্ছিলেন যে সামনে পাথরের একটি স্ল্যাব রয়েছে যার উপরে তামা দিয়ে কিছু লাগানো আছে। এখন বিজ্ঞানীদের কাছে স্ল্যাবের পিছনে উকি দেওয়ার কোনো উপায় ছিল না। এরপর বিজ্ঞানীরা আরো একটি রোবট তৈরি করলেন যা সেই পাথরকে ডিল করতে পারবে। রোবটটি ছোট্ট সুড়ঙ্গে প্রবেশ করে পাথরের স্ল্যাবে ডিল করে একটি ছোট্ট ছিদ্র করলো। তারপর সেই ছিদ্র দিয়ে একটি ক্যামেরা ভিতরে পাঠানো হলো যা দেখে পুরো বিশ্ববাসী অবাক হয়ে গেল। আমরা বলতেছিলাম মিশরের পিরামিডগুলোর কথা যা আজ বিজ্ঞানীদের কাছে এমন এক অমীমাংসিত দাদা হয়ে দাঁড়িয়ে আছে যে বিজ্ঞানীরা যত বেশি পিরামিডের রহস্য সমাধানের চেষ্টা করেন তারা তত বেশি জটিলতার মধ্যে পড়ে যান। আজ মিশরের বুকে প্রায় 138টি পিরামিড রয়েছে, কিন্তু গিজার মহান পিরামিডটি বিজ্ঞানীদের সবচেয়ে বেশি অবাক করে। এটিকে ফুফুর পিরামিডও বলা হয়। মিশরের গ্রেট পিরামিড নির্মাণে যে অতুলনীয় প্রকৌশলের প্রদর্শন করা হয়েছে তা আজকের বিজ্ঞানীদের রীতিমতো অনেকটা ভাবিয়ে তুলে। ধারণা করা হয় মিশরের গ্রেট পিরামিড নির্মাণে প্রায় 20 বছর সময় লেগেছিল এবং পিরামিডটিতে ব্যবহৃত পাথরগুলো প্রায় 800 কিলোমিটার দূর থেকে আনা হয়েছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মিশরের পিরামিডগুলো প্রাচীন মিশরীয় রাজাদের কবর ছিল, কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এটি মোটেই সমাধির স্থান ছিল না। আজকের দিনে গ্রেট পিরামিডকে দেখতে পাহাড়ের মতো মনে হলেও বিজ্ঞানীদের গবেষণা বলতেছে প্রাচীনকালে যখন এটি নির্মাণ করা হয়েছিল তখন এর 4টি দেয়াল পলিশ করা সাদা চুনাপাথর দিয়ে আবৃত ছিল। সূর্যের আলো পড়লে পুরো পিরামিড ঝলমল করত। পিরামিডের চূড়া যা আজ খালি পড়ে আছে একসময় তা সোনার ক্যাপুস্টোন দিয়ে ঢাকা ছিল। অন্যদিকে মিশরের গ্রেট পিরামিড সূর্যের আলো দ্বারা প্রতিফলিত হতো যা দূর থেকে দেখে সহজেই বোঝা যেত। এছাড়া পিরামিডটি মাটির নিচে ধীরে ধীরে তলিয়ে যাওয়ার কারণে এর উচ্চতা আগের তুলনায় অনেকটা কমে গেছে। পিরামিডটি প্রায় 23 লক্ষ চুনাপাথরের ব্লক দিয়ে তৈরি। প্রতিটি ব্লকের ওজন 2 থেকে 3 টন এবং কিছু ব্লকের ওজন 80 টনের ও কাছাকাছি। এর ভিত্তিতে একের এলাকা জুড়ে বিস্তৃত এবং উচ্চতা 481 ফুট। আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা। গিজার এর আশেপাশে আরো 2টি পিরামিড আছে। 3টি পিরামিডের পূর্ব ও পশ্চিম দেওয়াল সরাসরি উত্তর মেরুর দিকে নির্দেশ করে, অথচ পিরামিড তৈরির সময় তাদের কাছে কোনো কম্পাস ছিল না। পিরামিডের ভিতরে 2টি গোপন কক্ষ রয়েছে যাকে কিংস চেম্বার এবং কুইন্স চেম্বার বলা হয়। কিংস চেম্বারে গ্রানাইট দিয়ে তৈরি একটি কফিন পাওয়া গেছে। অবাক করা বিষয় হলো কফিনটি এত বড় যে কক্ষের ছোট্ট দরজা দিয়ে এটি ভিতরে আনা সম্ভব ছিল না। তাই ধারণা করা হয় কক্ষ নির্মাণের আগেই এই এক টুকরো গ্রানাইটের কফিনটি সেখানে রাখা হয়েছিল। তারপর কক্ষটি সিলবদ্ধ করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো এটি কি আসলেই কফিন নাকি অন্য কিছু? বিজ্ঞানীদের মতে গ্রানাইট পিজো ইলেকট্রিসিটির একটি ভালো পরিবাহী, অর্থাৎ চাপ প্রয়োগ করলে এতে বৈদ্যুতিক চার্জ উৎপন্ন হয়। অন্যদিকে ডলোমাইট বৈদ্যুতিক পরিবাহিতা বাড়ায়। কিছু লেখক দাবি করেন যে গ্রেট পিরামিড শুধু ফারাওদের সমাধি নয়, বরং এটি হয়তো কোনো উন্নত প্রযুক্তির কাঠামো ছিল। যেমন ক্রিস্টোফার ডান এর মতে এটি হাইড্রোজেন বা অন্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র হতে পারে। অন্যদিকে গ্রাহাম হ্যানকক মনে করেন যে গিজার 3টি পিরামিড আকাশের ওরিয়ন্স বেল্ট এর 3টি তারার মতো করে সাজানো এবং তিনি ইঙ্গিত দেন যে এই নকশা হয়তো খুব প্রাচীন কোনো হারানো সভ্যতার জ্ঞান থেকে এসেছে। যদিও বর্তমান প্রত্নতান্ত্রিক তথ্য অনুযায়ী পিরামিডগুলো প্রায় 4500 বছর আগে প্রাচীন মিশরীয়দের দ্বারা নির্মিত এবং সেই সময়ের শ্রমিকদের বস্তি সরঞ্জাম এবং শিলালিপি এর প্রমাণ হিসাবে তা পাওয়া যায়। পিরামিডের ভিতরে কিছু সংকীর্ণ পথ ও ছোট কক্ষ আবিষ্কৃত হলেও সেখানে কোনো অজানা ভাষা বা রহস্যময় প্রযুক্তির প্রমাণ পাওয়া যায়নি। 2001 সালে রোবট ক্যামেরায় একটি বন্ধ পাথরের স্ল্যাব ও কিছু লাল রঙের চিহ্ন দেখা গেল ও সেগুলো মূলত নির্মাণকালীন সাধারণ মিশরীয়দের লেখা বলেই বিশেষজ্ঞরা মনে করেন। তাই এখন পর্যন্ত মূলধারার বিজ্ঞান ও প্রত্নতন্ত্রের মতে পিরামিড কোনো গোপন বিদ্যুৎ কেন্দ্র বা হারানো জ্ঞানভিত্তিক যন্ত্র নয়, বরং এটি প্রাচীন মিশরীয় সভ্যতার ধর্মীয় ও সমাধি স্থাপত্য আর বিকল্প তত্ত্বগুলো আকর্ষণীয় হলেও বৈজ্ঞানিকভাবে তা প্রমাণিত নয়।